এই প্রতিবেদনটির মাধ্যমে জাতির কাছে একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই আমি। বর্তমান বাংলাদেশে জামাত তারা নিজেদেরকে অত্যন্ত দেশপ্রেমিক একটি রাজনৈতিক দল হিসাবে উপস্থাপন করছে দেশের আপামর জনগণের সামনে। তারা এমনটা বোঝাতে চাইছে যে বাংলাদেশে আমরাই সেই রাজনৈতিক দল যারা এই দেশে উন্নতি আনার জন্য, এই দেশে একটা সুষ্ঠু ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরাই সেই অপরিহার্য দল যাদের কোনো বিকল্প নেই। কিন্তু আদতে তাদের নেতাদের বক্তব্য থেকে আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি যে জামাত তারা কোনো দেশপ্রেমিকের দল নয়, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের একটি দল যারা মুসলিম ধর্মটাকে নিয়ে এতদিন ব্যবসা করে এসেছে এবং সেই ব্যবসাটা এখন তারা আরও জোরসোরে করছে। আমি কেন এই কথা বলছি তার বিশেষ একটি কারণ হচ্ছে জামাতের সেক্রেটারি গতকাল সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবে আয়োজিত একটি ইফতার মেহফিলে বেশ কিছু বক্তব্য রেখেছেন। এখন সেই বক্তব্যের একটু কাটাছেড়া করতে গেলে আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি যে জামাত শিবির, বিশেষ করে জামাত যে রাজনৈতিক দলটি আছে, তারা এখন নিজেদেরকে যে সর্বশ্রেষ্ঠ হিসাবে বাংলাদেশের রাজনীতিতে দাবি করার চেষ্টা করছে, আদতে তারা একমাত্র ধর্ম ব্যবসা করেই আজ পর্যন্ত রাজনীতিতে টিকে ছিল এবং আগামী নির্বাচনে তারা এই ধর্ম ব্যবসার মাধ্যমেই সমস্ত কিছু করার পরিকল্পনা ফেঁদে বসেছে। দর্শক বন্ধুরা, গতকাল সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবে জামাতের সেক্রেটারি যে বিশেষ কয়েকটি বক্তব্য দিয়েছে তার মধ্যে কয়েকটি বক্তব্য আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওনার প্রথম বক্তব্যটি হচ্ছে, আবু সঈদ মীর মুগ্ধ সহ জুলাই আন্দোলনের শহীদরা আমাদেরকে দেখিয়ে গেছে জীবন দিয়ে হলেও এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু কুরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। এখন আগেভাগেই বলে রাখি যে মুসলিম ধর্মের প্রতি, কোরআনের প্রতি আমার বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান রেখেই এই কথাগুলো আমি বলছি। এবার ওনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বর্তমান বাংলাদেশের আপামর জনগণ যারা মুক্তিযুদ্ধের চেতনাতে বিশ্বাস রাখে, ভালোবাসে, সম্মান করে, তাদের পক্ষ থেকে জামাতের সেক্রেটারির কাছে আমাদের একটি মাত্র প্রশ্ন। তিনি যে বলছেন দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, তাহলে তিনি বলুন যে পৃথিবীর এতগুলো যে দেশ আছে, সমস্ত দেশের কোথাও তো কোরআনের আইন প্রতিষ্ঠা করা নেই। কিছু দেশে আছে, ম্যাক্সিমাম দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করা নেই, সেটা কোরআনের আইন ছাড়াই সেই দেশগুলো পরিচালিত হচ্ছে। তাহলে ওনার বক্তব্য অনুযায়ী সেই সমস্ত দেশে তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কি নেই? পৃথিবীর আর যত দেশ আছে যেখানে যে দেশগুলোতে কোরআনের আইন প্রতিষ্ঠা করা নেই, সেই সমস্ত দেশে তাহলে কি ন্যায় বিচার নেই? এখন এখানে আমি কোনো দেশের নাম তুলে আনছি না, আপনারাই বিচার করে দেখতে পারেন কোন কোন দেশে কোরআনের আইন আছে আর কতগুলো দেশে কোরআনের আইন ছাড়া দেশগুলো পরিচালিত হচ্ছে এবং উন্নতির শিখরে চলে যাচ্ছে এবং সারা বিশ্বে তাদের ডমিনেন্স বজায় রেখেছে সেই শতক থেকে এখনো পর্যন্ত। তাহলে আমাদের প্রশ্ন একটাই, জামাতের আমির তাহলে কি বোঝাতে চাইছে কোরআনের আইন ছাড়া যে দেশ পরিচালিত হচ্ছে সেই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা নেই? সুতরাং এখানেই তা ওনার এই প্রথম বক্তব্যেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে জামাত এবং জামাতের এই লিডাররা প্রত্যেকেই এক একটা ধর্ম ব্যবসায়ী। ইসলাম ধর্ম যেটাকে নিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের মধ্যে, মানুষের মনের মধ্যে একটা সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, নম্র ভাব রয়েছে, এই জামাত মানুষের মনের সেই সূক্ষ্ম নরম জায়গাটা নিয়ে, সেই সংবেদনশীল জায়গাটা নিয়ে রাজনীতি করে। আওয়ামী লীগ, বিএনপি ব্যতীত আর যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের ভিন্ন ভিন্ন এজেন্ডা, সেগুলো বিভিন্ন রকম হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু জামাতের যে এজেন্ডা রাজনীতি করার, এটা খুবই 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 খতরনাক। কারণ ধর্ম ব্যবসায়ীরা যখন রাজনীতিতে নেমে পড়ে তখন সেই দেশের রাজনীতিতে ব্যাপক বড় একটা ভূচাল আনতে পারে,
এই ধর্ম ব্যবসায়ীরা। পরবর্তীতে জামাতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পারোয়ার বলছেন, বাংলাদেশের রাজনীতিতে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা আবারও কোনো রাজনৈতিক নেতার ওপর ভর করেছে, যে কারণে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের সুর দিচ্ছেন ওই সব রাজনৈতিক নেতারা। তা ওনার কাছে আমাদের প্রশ্ন, কোন সব রাজনৈতিক নেতারা এই সুর দিচ্ছে? আপনি স্পেসিফিকলি খুলে বলুন কোন সব নেতারা। আপনি এইভাবে যে কোনো কিছু একটা ঠেস মেরে কথা বললে তো হবে না, আপনাকে স্পেসিফিক্যালি বলতে হবে। এবং বিশেষ করে আমরা গতকালই প্রমাণ পেয়ে গিয়েছি যে আপনাদের নেতা হাসনাত আবদুল্লাহ, যার কথার ভিত্তিতে আপনি গতকাল এই কথাগুলো বলেছেন, ওই হাসনাত আবদুল্লাহর বক্তব্য সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াটি একটি বক্তব্য। এবং তার কথার ভিত্তিতে আপনি বলছেন যে কিছু দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কেউই করছে না, কোনো রাজনৈতিক দলই করছে না। তারা না পুনর্বাসনের চেষ্টা করছে, না নিষিদ্ধ করার চেষ্টা করছে। দেশের ম্যাক্সিমাম মানুষের বক্তব্য একটাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা দেশের জনগণ নির্ধারণ করবে। আপনাদের মতো ধর্ম ব্যবসায়ীদের অধিকার নেই বাংলাদেশের জন্ম দেওয়া মতো একটি রাজনৈতিক দলকে নিয়ে কোনো আলোচনা করা। আপনাদের মতো যুদ্ধ অপরাধীদের অধিকার নেই আওয়ামী লীগকে নিয়ে কথা বলার। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা অধিকার রাখে জনগণ। জনগণকে কথা বলতে দিন, জনগণকে বুঝিয়ে দিতে দিন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না। আর এই ভারতের আধিপত্য, এই বিষয়টা নিয়ে অন্তত পক্ষে এবার একটু রাজনীতি করা বন্ধ করুন। কারণ ভারতের কোনো আধিপত্য এখন বাংলাদেশে চলছে না, স্টিল নাও, বর্তমান টাইমে। সুতরাং এখন এই ইনিয়ে বিনিয়ে ভারতকে প্রসঙ্গে নিয়ে এসে রাজনীতি করা, সেটাকে এবার বন্ধ করুন। কারণ মানুষ এসব আর খাবে না, এতদিন খেয়েছে। এর পরবর্তীতে তিনি বলছেন, দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদকে বিদায় দিয়ে যখন একটি নূতন বাংলাদেশের যাত্রা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, তখনই নূতন রূপে আধিপত্যবাদ বিস্তারের অপচেষ্টা চালানো হচ্ছে। এমনকি ইসলামী শক্তিকে আলাদা করারও ষড়যন্ত্র চলছে। জামাতের সেক্রেটারির কাছে আমার প্রশ্ন, আপনি অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একটি নূতন যাত্রা। তো এই নূতন যাত্রায় ছোট ছোট শিশুরা ধর্ষিত হচ্ছে, আপনি এটা দেখতে পাচ্ছেন না? রাস্তায় আজ মানুষ বেরোতে শঙ্কা, ভয় বোধ করছে দিনের বেলাতেও, আপনারা এটা দেখতে পাচ্ছেন না? দেশের ব্যবসায়ী মহলে ব্যবসায়ীরা বড় কোনো একটা জায়গায় কোটি টাকা ইনভেস্ট করতে আজ সংশয় বোধ করছে, দ্বিধা বোধ করছে, আপনি এটা দেখতে পাচ্ছেন না? বাজারে আজ দ্রব্যমূল্য, শাকসবজি বাদে সমস্ত কিছুই ঊর্ধ্বগতি, আপনি এটা দেখতে পাচ্ছেন না? ব্যবসায়ী খাতে পুরো ধস নেমে গেছে, আপনি এটা দেখতে পাচ্ছেন না? সমাজে যার জোর আছে সে মুলুক স্থাপন করছে, আর যার গায়ে জোর নেই সে মার্ডার হয়ে রাস্তায় পড়ে থাকছে, আপনি এটা দেখতে পাচ্ছেন না? এরকম আরও হাজারো জিনিস হচ্ছে, সমাজে অরাজকতা তৈরি হয়েছে, আপনি এগুলো দেখতে পাচ্ছেন না? আপনি অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের একটা নূতন যাত্রা দেখতে পাচ্ছেন, তা সেই নূতন যাত্রায় কি ফল বার হচ্ছে সেগুলো নিয়ে কেন কথা বলছেন না? সুতরাং স্পষ্টতই আমরা বুঝতে পাচ্ছি যে আপনারা হলেন এক একজন ধর্ম ব্যবসায়ী, সেই জন্যই তো এই সমস্ত কথাগুলো বলছেন। এখন কমেন্ট বক্সে দর্শক বন্ধুরা আপনাদের কাছে জানতে চাই যে এই জামাতের সেক্রেটারি ধর্ম ব্যবসা করার উদ্দেশ্যে এই যে কথাটি বলেছে যে কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এটা কি ধর্ম ব্যবসা হলো না? ইসলামকে নিয়ে জামাত কি ধর্ম ব্যবসা করছে না? ওনার এই বক্তব্যের মাধ্যমে আপনারা কি বুঝছেন? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।